নমস্কার। আজ একটি মহৎ দিন, আপনারা সকলেই জানেন। 12ই জানুয়ারি আমাদের যুবদের আইকন, যার দেখানো পথে আমরা চলার চেষ্টা করি, পুরোটা পারি না। স্বামী বিবেকানন্দের আজ জন্মদিন। সেই উপলক্ষে আজ আমাদের এই বিবেকানন্দ গুরুকুল, এখানে স্বামীজির জন্মজয়ন্তী পালন করা হবে। আমাদের ছাত্রছাত্রীরা সকাল থেকেই এসে গেছে, যোগা ক্লাস অলরেডি হয়ে গেছে, এখন টিফিন পর্ব চলছে। এরপরেই আমাদের ক্রীড়া প্রতিযোগিতা, তারপরে আমাদের শিক্ষা সামগ্রী প্রদান, এগুলো রয়েছে। আমরা সুদূর কলকাতা থেকে এখানে এসেছি, গতবারও এসেছিলাম, এবারও এসেছি, আবার আসার চেষ্টা করব। আমরা যেখানে কলকাতায় থাকি সেখানে হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায়। এই আশ্রমটা যেখানে রয়েছে, এখান থেকে সামান্য যদি একটা সর্ষের তেলের প্যাকেট আনতে যাই তাহলেও 5-7 কিলোমিটার দূরে যেতে হয়। সেখানে দাঁড়িয়ে আমাদের দিবেশ স্যার এই আশ্রম তৈরি করেছেন এবং এই সুদূর 20 থেকে 25 কিলোমিটার রেঞ্জের মধ্যে যা আমাদের ভাই বোনেরা আছেন, তারা এখানে এসে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশুনো করে এবং তার সঙ্গে যে তাদের খাওয়া দাওয়া বা মিড ডে মিল যেটাকে বলে, সম্পূর্ণ উনি বহন করে, কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই এই সমস্ত কিছু নিজে চালান, সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। ওনার এই কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে বা আমাদের আরও ভালো লাগা যে উনি যদি পারে আমরা সামান্য কিছু পারবো না কেন, সেই ভালো লাগা থেকে আজকে আমরা এখানে এসেছি, আগামীতেও আসব। যারা এই ভিডিও দেখছেন, আমি চাইব আপনারাও আমাদের সঙ্গে বা সরাসরি এই স্যারের সাথে যোগাযোগ করে এখানে আসবেন। যদি মনে হয় আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা অন্যান্য ধর্মাবলম্বী, তাদের উপাসনার জায়গা হচ্ছে মন্দির, মসজিদ, গির্জা, কিন্তু আমার মতে আসল উপাসনা যদি করতে হয়, আসল ভগবানকে যদি ডাকতে হয়, মানুষের জন্য যদি কাজ করতে হয়, এরকম জায়গায় এসে কাজ করতে হবে। 2 টাকা যদি এদের পিছনে দেওয়া যায় তাহলে ভগবানের সঠিক জায়গায় কি ওই টাকাটা পৌঁছাবে, এটা আমার মনে হয়। তাই সকলকে অনুরোধ করব, যাদের অনেক 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 কিছু আছে তাদেরকে না দিয়ে এরকম প্রত্যন্ত গ্রামে যে সমস্ত আশ্রম পাঠশালাগুলো গড়ে উঠছে, এদের পাশে দাঁড়ান। তাতে আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের দেশ পরিবর্তন হবে, আমাদের রাজ্য পরিবর্তন হবে। এই যে সামাজিক ব্যাধি শহর অঞ্চলগুলোতে ছেয়ে ফেলেছে, বড়দের সম্মান নেই, ছোটরা বিভিন্ন রকমভাবে তাদের অবহেলা করে, এগুলো বন্ধ হবে। তার জন্য সমাজ আমাদের করতে হবে। তাই সকলে মিলে আসুন, এদের মতো বাচ্চাদের পাশে দাঁড়াই, এই দিবেশ স্যারের মতো যে স্যারেরা এই মহান উদ্যোগ নিয়েছে তার সঙ্গ হই। স্বামীজি 1863 সালের 12ই জানুয়ারি বিখ্যাত দত্ত পরিবার, কলকাতায়, উত্তর কলকাতায় বিখ্যাত দত্ত পরিবারে তার জন্ম। বাবা ছিলেন কি ছিলেন? বাবার নাম কি? কে বলবে? মায়ের নাম ভুবনেশ্বরী দেবী, বাবার নাম বিশ্বনাথ দত্ত। হ্যাঁ, ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিলেন, ভীষণ কৌতূহলী ছিলেন, কৌতূহলী এবং সাহসী। কৌতূহল কথার অর্থ হচ্ছে কোনো বিষয়ে জানার একটা আগ্রহ। এটা কি, এটা কেন হলো, হ্যাঁ, পৃথিবী কেন ঘোরে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, তাই এরকম ছোট্ট কৌতূহল, জানার ইচ্ছা, এবং যুক্তির মাধ্যমে যাচাই করে, যুক্তি দিয়ে বিজ্ঞানসম্মত যাচাই করে তারপরে সেটা সে গ্রহণ করে। এমনি বললো আর নিয়ে নিল তা না। বুঝতে পারলে? এটুকু কি বললাম আমি? যুক্তির মাধ্যমে, মানে কুসংস্কারে আচ্ছন্ন ছিল না সে। এখন থেকে 152 বছর আগে, কত বাবু? 152 বছর না? এখন থেকে 152 বছর আগে তখনই তিনি যাচাই করে
বিজ্ঞানসম্মতভাবে যা কিছু গ্রহণ করি। আমরাও তাহলে আমরা এত বছর চলে যাওয়ার পরও আমরা কিন্তু যাচাই করে বিজ্ঞানসম্মত কুসংস্কারে আচ্ছন্ন হয়ে না পড়ে আচ্ছন্ন হয়ে না পড়ে যাচাই করে বিজ্ঞানসম্মতভাবে আমরা সব কিছু আমাদের জীবনে আমরা গ্রহণ করব। হ্যাঁ, তিনি কিন্তু আরো খুব সুন্দর কথা আমাদের কাছে বলে দিচ্ছেন যে জাতি ধর্ম নির্বিশেষে উঁচু মেধার উঁচু নিচু ভেদভাব সব ছেড়ে সবাইকে একই বন্ধনে একই রক্তে কিভাবে আনা যায়, সবাই আমরা এক মানব জাতি, সে কথাটা কিন্তু তিনি এখনো কিন্তু সেই কথা আমরা সঠিকভাবে পালন করতে মানে আমাদের জীবনে আমরা সেগুলো আনতে পারিনি এখন। সমস্ত শক্তি তোমাদের ভিতর আছে। You can do everything and anything. You have all power within you. You have all power within you. তোমাদের ভিতরে সমস্ত শক্তি আছে সব কিছু করার জন্য। তিনি আমেরিকার শিকাগো শহরে যখন ভাষণ দিয়েছিলেন তখন তা ইংরেজিতে একটা সেন্টেন্সের মধ্যে বলেছিল, সেন্টেন্স নয়, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ইন আমেরিকা। তাহলে আজকে আমি বলবো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ইন স্বামী বিবেকানন্দ সেবাশ্রম, পুরুলিয়া বা অথবা তিলাই, কারাকাঠা, ঘাটবেড়া, অল ভিলেজেস। তোমাদের আমি বলছি এই কথাটা শুনে তোমরা অনেকে শুনেছো যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ইন আমেরিকা, এই কথাটা স্লোগানটা শুনেছো না? কোন স্লোগানে সবাই তাকে হাততালি দিয়েছিল আমেরিকান, সেই এখন থেকে অনেক বছর আগে। সেই কথাটা শুনে সবাই হলে যারা বসেছিলেন সবাই তাকে হাততালি দিয়ে উৎসাহিত করেছিল এই কথাটা শুনে। তখন তো ইংরেজি কথা বলা মানে অনেক বড় ব্যাপার, ইংরেজিতে কথা বলা। সেই সময় সারা পৃথিবীকে উদ্বুদ্ধ করেছে তার জ্ঞানের আলোয়, তার স্মরণে, তার জন্ম জয়ন্তীতে সবাই আমরা উপস্থিত। সবাই আমরা একটু ব্রিদিং এক্সারসাইজ, মনকে শান্ত করার জন্য, এই কথা শোনার জন্য, আজকে পবিত্র মহান কি আজকের দিনে এই মহান এই ভালো ভালো কথাগুলো শোনার জন্য স্বামীজির সম্পর্কে হোক, আমাদের মনকে সুন্দর চঞ্চল করতে হবে, ফুলের মতো বানাতে হবে। ফুলের কথা একটু আমরা একটু দাঁড়াও সঙ্গে একটু আমাদের একটু ঠান্ডাটা কমিয়ে দিই, চলো ঠান্ডা কমে যাবে দেখো। ঠান্ডা কমে রয়েছে, ঠান্ডা না করতে ভালো লাগছে। প্রোগ্রামও থাকবে, নমস্কার করে দেখাতে বলতে হবে, বলবে কিন্তু কারা কারা পারি। এই যে আসন, শশাঙ্কাসন, পশ্চিমতানাসন, তারাসন তো সকলেই জানিস, প্রত্যেকদিনই করাই। শ্বাস নিতে হবে, শ্বাস নেবে আবার আসতে। এবারে অনুলোম বিলোম, অনুলোম বিলোম,
অনুলোম বিলোম আমরা করবো। এটা 5 সেকেন্ডে একবার বাদিক থেকে নিয়ে ডান দিকে ছাড়বো, ডান দিক থেকে নিয়ে বাদিকে চলে আসবো, অনুলোম বিলোম। স্মৃতিশক্তিকে বাড়ানোর জন্য এই যে তোমাদের আজ স্মৃতিশক্তিরও কম্পিটিশন আছে, কিন্তু স্মৃতিশক্তি পরীক্ষা বুঝতে পেরেছো? স্মৃতিশক্তি মেধার পরীক্ষা, অঙ্ক দৌড় আছে না, অঙ্ক দৌড়ে শুনেছো তো? তার মানে কি স্মৃতিশক্তি মেধার পরীক্ষা। সেই মেধাটাকে বাড়ানোর জন্য, স্মৃতিশক্তিকে বাড়ানোর জন্য আমাদের এই অনুলোম বিলোম এই এক্সারসাইজটা যদি করি, আমরা এই প্রাণায়ামটা করি, তাহলে আমাদের এই ব্রেন পাওয়ার, মস্তিষ্কের শক্তিটা বাড়বে। এটা পরীক্ষা করে জানা গেছে যে ইমপ্রুভ করা যায় যদি নিয়মিত করা হয়। আজকে কালে কালকে যে বেড়ে যাবে তা কিন্তু নয়, নিয়মিত করতে হবে। প্রত্যেক দিন 10 মিনিট করে, 10 মিনিট প্রত্যেকদিন করে 10 থেকে 15 মিনিট করে ব্রিদিং, এই যে শ্বাস নেওয়া ছাড়া, দীর্ঘ লম্বা শ্বাস, অল্প নিলে হবে না, পেট ভরে দীর্ঘ লম্বা শ্বাস নিতে হবে। এটুকু বুঝতে পারলে সকলে? পারলে না সকলে বুঝতে? তার জন্য তাহলে সকলেই তোমাদের স্মৃতিশক্তি বাড়াতে চাও না? পড়াশোনা মনে থাকবে, পড়াশোনা যাতে ভালো মনে থাকে সেটা তোমরা করতে চাও না সকলে? চাও না সকলে? সবাই তো, সবাই রাজি? সবাই পড়াশোনা যাতে মনে থাকে, সেটা কি করে বেশি মনে থাকে সেটা করার জন্য সবাই রাজি? অল অফ ইউ এগ্রি উইথ মি? সবাই আমার সঙ্গে রাজি? তাহলে আমরা সবাই করবো, তাহলে করি, উইল ট্রাই। চোখ বন্ধ থাকবে, সকলের চোখ বন্ধ থাকতে হবে, তাহলে দেখবে আরো ভালো লাগবে। সবাই চোখ বন্ধ করে আমরা করবো। তোমরা বুঝতে পেরেছো সকলে? অনুলোম বিলোম যে ব্রিদিং, যে শ্বাস ব্রিদিং এক্সারসাইজটা বুঝতে পেরেছো তো সবাই? তাহলে আমরা চোখ বন্ধ করে আমরা করবো, মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে আমরা করবো। এইটুকু বুঝতে পারলে সবাই? চোখ তাহলে সবাই বন্ধ করো। বড়রা যারা বুঝতে পেরেছো, বড়রা সবাই চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ, সকলের চোখ বন্ধ। চোখ খোলা থাকলে তোমার ধ্যানটা অন্যদিকে চলে যাবে। ধ্যানকে কেন্দ্রীকৃত করার জন্য পুরো চোখ বন্ধ, সকলে চোখ বন্ধ, চোখ বন্ধ করো সকলে, চোখ বন্ধ। দেখতে পাচ্ছি কেউ কাউকে দেখবে না, চোখ বন্ধ সোনামণি, সবাই চোখ বন্ধ। এবার করো নাও। মাথা পেছনে সরাতে হবে না, সোজা রাখো। মনের একাগ্রতাকে বাড়ানোর জন্য, চঞ্চল মনকে শান্ত করার জন্য বলবেন মাঝে মাঝে কেন করবো ধ্যানটা, কেন করবো ব্রিদিং এক্সারসাইজ কেন করবো? তোমাদের একাগ্রতা, পড়াশোনার জন্য তোমার একাগ্রতা দরকার, মনকে শান্ত করা দরকার। একাগ্রতার মনোসংযোগ যদি না থাকে, তাহলে কি তুমি পড়াটা বুঝতে পারবে? বুঝতে নাই পারো। আমরা যখন কোনো কিছু পড়ি বা কোনো কিছু শুনি, আমার কথাই যখন আমরা শুনছো তোমরা, তখন মনটাকে শান্ত করে শুনলে তবে তারা বেশি
মনে রাখতে পারবে, ভালো ভালো লাগবে তাদের শুনতে। মনকে শান্ত রাখার জন্য এই ব্রিদিং এক্সারসাইজ যদি আমরা করি, তাহলে চঞ্চল মনকে শান্ত করার জন্য খুবই আমাদের কাজ এটা দরকার। আরো অনেক রকমের এর উপকারিতা আছে। আমি সবাই সময় তোমাদের যখন করাতাম নিশ্চয়ই বলতাম, হ্যাঁ তাই তো? বুঝতে পারলে কেন আমরা করবো এই প্রশ্নটা? তোমরা কিন্তু করছো না। প্রশ্ন কৌতূহল। এক্ষুনি বলেছিলাম না স্বামীজি আমাদের মহাপুরুষ, শত শত মহাপুরুষ যে স্বামী বিবেকানন্দ মহাপুরুষ, তার ভিতরে কৌতূহল ছিল। কৌতূহল থাকতে হবে তোমাদের, কৌতূহলীরা হতে হবে তোমাদের, প্রশ্ন করতে হবে। বুঝতে পারলে? প্রশ্ন করতে হবে কেন করছি, কেন করছি আমি জিনিসটা। তবেই তো, যখনই তুমি প্রশ্ন করবে, তখনই তুমি প্রশ্নের উত্তর যখন পাবে, তখন তুমি আরো বেশি নিজেকে সমৃদ্ধ করতে পারবে, আলোকিত। আর যদি চুপচাপ বসে থাকো, তাহলে জানার ওই জিনিসটা থাকলো না, তুমি জানতেও পারলে না। তোমার মনের কৌতূহলটাকে তুমি, মনের মনোভাবটা, মনের ভাব প্রকাশ করতে পারলে যখন করবে না, ভয়ে ভয়ে বসে থাকবে, প্রশ্ন করবে না, তখন তুমি জ্ঞান অর্জনের বাধা হয়। জানার ইচ্ছাটা যদি কমে যায়, কৌতূহল না জিজ্ঞেস করতে হবে, প্রশ্ন করা, যাচাই করে নিতে হবে যুক্তি তর্কের মাধ্যমে, নাকি অন্ধের মতো বিশ্বাস করলে হবে না, কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়লে হবে না। আজ স্বামীজির জন্ম জয়ন্তীতে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। কাউকে ঘৃণ্য নয়, কাউকে ঘৃণ্য নয়, সবাইকে আমরা ভালোবাসি। সবাই সবাই আমার, সবাই আমার, আমরা আত্মীয় বলি না, সবাই আমার আত্মীয়, সবাই আমরা এক, নাকি আলাদা? আর স্বামীজি যে কথা বলে গেছেন আমাদের কাছে, যে কথাগুলো আমাদের জীবনকে আলোকিত করার জন্য, উজ্জ্বল করার জন্য, আজ স্বামীজির জয়ন্তীতে, জন্ম জয়ন্তীতে সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে এবং সারা জীবনে সেগুলো আমাদের জীবনে আনতে হবে। তবেই তো স্বামীজির জন্ম জয়ন্তী, স্বামীজি যে তাকে সম্মান, সত্যিকারের অর্থে সম্মান দেওয়া হবে। আমরা আসলাম একদিনের জন্য, আমরা নমস্কার করে চলে গেলাম, তাহলে আর তারপরে ভুলে গেলাম, তাহলে স্বামীজিকে সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন করা যায় না, হবে। প্রত্যেকদিন এই কোটি কোটি শত শত মহাপুরুষের যে আদর্শ কথা যে বলে গেছে, সেগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে, প্রয়োগ করতে, পথ চলতে হবে। আদর্শকে অনুপ্রাণিত হয়ে আমরা ধ্যানের মেডিটেশনের প্রোগ্রামটিকে রাখবো না, তাহলে সবাই মন করে, সবাই চলো সময় মন করে 5 বার করে করবো আমরা, তারপরে আমরা উপরে যাবো। চলো। হাত কিছু করো, ধ্যান মুদ্রায় বসে এবারে
ध्यान मुद्रा बसो पेट भरे सांस नाओ সরি সরি মানে মেয়ের সামনে দিয়ে চলে গেছি তো। নাও তারপরে একে অপরকে নমস্কার করো একে অপরকে নমস্কার করো স্বামীজিকে প্রণাম করো এখানে বসে বসে সবাই স্বামীজিকে প্রণাম করো স্মরণ করো স্বামীজিকেও প্রণাম করো আজকে তোমাদের সবাইকে যারা ও আশ্রমে উপস্থিত হয়েছ সকলকে সবাইকে উপস্থিত সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা স্বামীজির জন্ম জয়ন্তীতে আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তোমরা বড় হয়ে স্বামীজি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে আমিও মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যারা যারা আমাদের অনেক দূর দূরান্ত থেকে যারা কলকাতা থেকে অনেক দূর থেকে এসে তোমরা বসো অনেক দূর থেকে যারা এসেছেন কলকাতা থেকে তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ স্বামীজির জন্ম জয়ন্তীতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে এবং সেই দিনে যারা বাইরে থেকে এসেছেন সকলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের সঙ্গে সহযোগিতার আজকের এই পূর্ণ দিনটায় স্বামীজির জন্ম জয়ন্তীতে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে সেই সমস্ত যারা কলকাতা থেকে এত কষ্ট করে আমাদের কাছে এসেছে আমাদের কাছে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আশ্রমের তরফ থেকে স্বামী বিবেকানন্দ সেবা আশ্রমের তরফ থেকে আমার অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই তাদের এই সহযোগিতার জন্য তারা এই প্রচণ্ড শীতে আমাদের কাছেও এসেছেন এবং আজ বিশেষ দিনে আমি আর বেশি সময় নষ্ট করব না এই স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে সবাই আমরা স্বামীজির স্মরণে জন্ম জয়ন্তীতে তাদের প্রণাম করব শ্রদ্ধা জ্ঞাপন করব এবং তার কথা তার আদর্শ আমাদের জীবনে আমরা কিভাবে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনকে কিভাবে উজ্জ্বল করব মনের অন্ধকারকে দূর করে মনকে আলোকিত করব জ্ঞানের মাধ্যমে স্বামীজির মহান বীর মহাপুরুষের আদর্শ নিয়ে আমরা কিভাবে পথ চলব আরও যে আমাদের জীবনকে আলোকিত করব সবাই একসঙ্গে বড় হব কাউকে ঘৃণা নয় সবাইকে আমরা ভালোবাসবো ছোট নিচু উঁচু বড় উঁচু নিচু এসব সব কিছু ভুলে সবাই একসঙ্গে কি করে একসঙ্গে আমরা কি করে বড় হতে পারবো এই প্রতিজ্ঞা আজকে আমরা করব শুধু আজকের দিনটা নয় প্রত্যেক দিনই আমরা এই প্রতিজ্ঞা করবো আমরা শুধু আজকের দিনে জন্ম জয়ন্তী আমি স্বামীদের জন্ম জয়ন্তী পালন করলাম আর তা কালকে আমরা ভুলে গেলাম তা কিন্তু নয় সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন করতে গেলে কিন্তু আজকে প্রত্যেক দিন আমাকে তাদের আদর্শে মহাপুরুষের আদর্শে আমরা অনুপ্রাণিত করবো আমাদের জীবনকে উজ্জ্বল করবো তাদের কথাগুলো তারা আমার জীবনে কিভাবে সফলতা পেতে গেলে বড় মানুষ হওয়ার জন্য সত্যিকারের মানুষ হওয়ার জন্য
সত্যিকারের মানব হওয়ার জন্য, বিশ্ব মানব হওয়ার জন্য আমাদের এই জন্মজয়ন্তীতে, স্বামীজির জন্মজয়ন্তীতে আমরা তার জন্য উঠিত করি। ঠিক আছে, তাহলে আজকে আর আমি বেশি সময় নষ্ট করবো না, তোমাদের আরও অনেক কাজ আছে, খেলা প্রতিযোগিতায় অনেক কর্মকাণ্ড রয়েছে। তাহলে আমরা আজকে এক এক করে স্বামীজিকে আবার প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আমাদের পরবর্তী প্রোগ্রাম আমরা শুরু করব। হ্যাঁ, যারা এখনো ওইদিকে দাঁড়িয়ে আছে, যে সমস্ত ছেলেমেয়েরা যারা ওইদিকে দাঁড়িয়ে আছে তারা সবাই চলে আসো, সবাই চলে আসো। উপস্থিত সকলকেই আমার স্যার যেভাবে প্রণাম করছে সবাই সেভাবে এসে এখানে প্রণাম করবে, এক এক করে আসবে, প্রণাম করে এখানে নাম বলে যাবে আমাকে। নাম বলে তারপরে নাম বলে তারপরে স্যার যেভাবে মতন জায়গায় বসবি, যেভাবে বসছিল সে সেভাবে সে বসবে। ঠিক আছে, পুরো এক এক সাইকেল করে যাবে একদম। স্যার পাঠাবো? যাও 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 বোন। যারা বলছে তারা বলছে সবাই না, আবার ওই লাইনে উঠছে যা। যাও যাও যাও। প্রণাম করো।